লাদাখকে বিশেষ মর্যাদা দিয়ে ষষ্ঠ তপশিলে অন্তর্ভুক্ত করার দাবিতে ২১ দিনের অনশন কর্মসূচি গ্রহণ করেছে বিজ্ঞানী ও পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ২৬শে মার্চ তার এই কর্মসূচি শেষ হওয়ার কথা। তার ঠিক আগের দিনই লন্ডনরত সোনাম ওয়াংচুক তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় সরকারকে। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে থেকে লাদাখের এই বিখ্যাত সমাজকর্মী সোনাম পোস্ট করেন, পরিবেশ রক্ষার আন্দোলনের জন্য যে অনশন শুরু করেছিলাম আজ তার ২০তম দিন। আমার সঙ্গে আরো ৩,০০০ মানুষ অনশন করছেন, কিন্তু সরকারের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো শব্দ বের হলো না। এটা গণতন্ত্রের পক্ষে খুবই অপমানজনক একটি বিষয়। যখন এখানকার জনসংখ্যার ৯০% মানুষ রাস্তায় বেরিয়ে পড়ে, নেতাদের দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিচ্ছে এবং ২০ দিন ধরে ১০০ জনের মতো মানুষ আমার সঙ্গে অনশন করছেন, তখন সরকার এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপই করছেন না। কিন্তু দেশ জুড়ে যে জনসমর্থন পাচ্ছি তাতে আমরা অত্যন্ত অভিভূত। মূল স্রোতের সংবাদ মাধ্যম যখন বিষয়টির ক্ষেত্রে সমঝোতার মনোভাব নিয়ে চলছে, তখন দেশের মানুষের ভালোবাসা আমাদের শক্তি যোগাচ্ছে। সিনেমার র্যাঞ্চোর মতোই জেদি রিয়েল লাইফের এই র্যাঞ্চো সোনাম ওয়াংচুক। লাদাখের মানুষের সুযোগ সুবিধার জন্য আন্দোলনে নেমেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সরকারের কাছে ৪ দফা দাবি ছুড়েছেন তিনি। দাবি আদায়ে বসেছেন আমরণ অনশনে। সোনামের ৪ দফা দাবির প্রথমটি, লাদাখকে আলাদা রাজ্যের মর্যাদা দিতে হবে। এছাড়া লেহ এবং কার্গিল জেলার জন্য আলাদা লোকসভা আসনেরও দাবি করছেন তিনি। দ্বিতীয় দাবি, লাদাখের জন্য আলাদা পাবলিক সার্ভিস কমিশন এবং এর মাধ্যমে সরকারি চাকরি দেওয়ার আলাদা প্রক্রিয়া চালু করতে হবে। তৃতীয় দাবি, লাদাখের পরিবেশ রক্ষা। তার অভিযোগ, লাদাখের দক্ষিণ দিকের পরিবেশ নষ্ট করছে খনি ব্যবসায়ীরা এবং বিভিন্ন শিল্প সংস্থা, আর উত্তরের সীমান্তে থাবা বসাচ্ছে চীন। এই পরিস্থিতিতে তাদের আরো দুর্বল করে রাখছে কেন্দ্রীয় সরকারের নীতি।